রাজভবনে রাজ্যপাল ও উপাচার্যদের বৈঠক। স্থায়ী উপাচার্য ও রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদেরও বৈঠকে ডাক সুপ্রিম কোর্টে। সোমবার উপাচার্য সংক্রান্ত মামলা রয়েছে। তার আগে এই বৈঠক আপনাদের জানিয়ে রাখি, রাজভবনে আজ রাজ্যপাল এবং উপাচার্যদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। আজ বৈঠক হবে সেখানে রাজ্যপাল এবং উপাচার্যদের মধ্যে। স্থায়ী উপাচার্য ও রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদের বৈঠকে ডাক। আপনাদের জানিয়ে রাখি, স্থায়ী উপাচার্য ও রাজ্যপালের নিয়োগ করা উপাচার্যদেরও আজ বৈঠকে ডাক দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টে সোমবার উপাচার্য সংক্রান্ত মামলা রয়েছে এবং ঠিক এদের মধ্যে কাকে উপাচার্য পদে কাদের স্থির করা হয় সেই বিষয়ে অবশ্যই আমাদের নজর থাকবে। তবে সেই মামলার আগেই আজ এই বৈঠকের দিকেও আমাদের নজর থাকছে। আমরা কথা বলবো এই নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, একেবারে সোমবার এই মামলার শুনানি রয়েছে, তার আগে আজকের এই বৈঠক কতটা সিগনিফিকেন্ট? দেখো, কিছুটা কিন্তু বলা যেতে পারে ব্যাকফুটে রাজ্যের রাজ্যপাল তথা আচার্য দিব্যানন্দ বোস। কেননা যেভাবে রাজ্যর দেওয়া তালিকা তিনি বাতিল করে 19টি বিশ্ববিদ্যালয়ে দেখা গিয়েছে যে রাজ্যের দেওয়া তালিকার শীর্ষে যারা রয়েছেন তাদেরকে সেখানে উপাচার্য করা হয়েছে, কিন্তু বাদবাকি যে 17টি অর্থাৎ 36টির মধ্যে বাদবাকি 17টি বিশ্ববিদ্যালয় সেইখানে কিন্তু এখনো পর্যন্ত আচার্য তথা রাজ্যপালের যারা মনোনীত ছিলেন তাদেরকেই অস্থায়ী উপাচার্য হিসাবে সেখানে রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ নামগুলো আমি একটু বলে রাখতে চাই। যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নেই, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শান্তা দত্ত, যার কার্যকালের মেয়াদ বহু আগেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাকে উপাচার্য পদেই আসীন রাখা হয়েছে। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় এবং প্রাণী সম্পদ বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু উপাচার্য নিয়োগের তালিকা চূড়ান্ত হয়ে গিয়েছিল, কিন্তু সেখানেও রাজ্যপাল সেই তালিকা নাকচ করে দেন এবং সেইখানে এখনো পর্যন্ত কিন্তু উপাচার্য পদে রাজ্যপালের রাখা তিনি কিন্তু সেখানে কাজ করছেন। ফলে এইটি যখন সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে যখন কথা হয় তখন কিন্তু স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তারা চটে যান এবং তারা বলেন যে রাজ্যের যে তালিকা রয়েছে সেই তালিকাতেই কিন্তু সহমত পোষণ করতে হবে আচার্য তথা রাজ্যপালকে। এবং আগামী সোমবার সেই মামলার শুনানি রয়েছে, সেই মামলার শুনানির দিকে তাকিয়ে রয়েছে রাজ্য। কেননা তারা মনে করছে যে স্বাভাবিকভাবেই এর আগে যখন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন হয়েছিল 2019 সালে, সেই সময় কিন্তু সমস্ত ক্ষমতা রাজ্যের হাতে আনা হয়েছিল। তখন কিন্তু স্পষ্ট বলা হয়েছিল রাজ্যের বলে দেওয়ার নামেই সহমত পোষণ করতে হবে বা সবুজ সংকেত দিতে হবে আচার্যকে। কিন্তু সিভি আনন্দ বোস প্রথম দিকে রাজ্যের সঙ্গে তার সম্পর্ক ভালো থাকলেও পরে ব্যাপক সংঘাত তৈরি হয়। সেখানে দাঁড়িয়ে তিনি নিজের মতো করে উপাচার্য নিয়োগ করতে থাকেন। বিভিন্ন ক্ষেত্রের মানুষকে সেখানে কোথাও রিটায়ার্ড আইপিএস, কোথাও অবসরপ্রাপ্ত বিচারপতি, তাদেরকে নিয়ে এসে বসানো হয় শিক্ষার অঙ্গনে, যেটা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে থাকে এবং সেইটি নিয়েই কিন্তু রাজ্য সরব হয়, মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায় এবং সেখানে স্পষ্ট বলে দেওয়া ছিল যে রাজ্যের যে তালিকা সে তালিকা রাজ্য যে নাম চূড়ান্ত করেছে সেই নামে সহমত পোষণ করতে হবে আচার্যকে তথা রাজ্যপালকে। এবং সেখানে দেখা গেছে 19টি নাম তিনি রাজ্যের কাছ থেকে নিলেও বা রাজ্যের বলে দেওয়া 19টি নামে তিনি সহমত পোষণ করলেও বাকি 17টি বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু তিনি সহমত পোষণ করেননি। সেখানে দেখা যাচ্ছিল সার্চ কমিটি মারফত যে 3টি নাম তার শীর্ষের নাম বাদ দিয়ে কোথাও তৃতীয় স্থানে থাকা ব্যক্তির নাম, কোথাও তৃতীয় স্থানে থাকা ব্যক্তির নাম তিনি কিন্তু পছন্দ করছিলেন এবং সেটা নিয়ে সমস্যা তৈরি হয়। এবং ইতিমধ্যেই আমরা জানি যে স্পষ্ট বলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যে রাজ্যের যে নাম সে নামেই তাকে সহমত পোষণ করতে হবে। সেই দিকে তাকিয়ে ব্যাকফুটে থাকা এই আচার্য তথা রাজ্যপাল তিনি তড়িঘড়ি আজ বৈঠক ডেকেছেন। তোমায় জানিয়ে রাখি, যেহেতু সোমবার মামলা রয়েছে তিনিও চাইছেন যে যাতে তার আগে অন্ততপক্ষে উপাচার্য নিয়োগ, বিশেষ করে এই 17টি বিশ্ববিদ্যালয় যার মধ্যে একেবারে বড় বড় নামগুলো আমি বললাম, কলকাতা, যাদবপুর, রবীন্দ্র ভারতী, প্রাণী সম্পদ প্রাণী বিশ্ববিদ্যালয়, এই যাবতীয় বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু উপাচার্য নিয়োগ একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ফলে সেইখানে দাঁড়িয়ে তিনিও চাইছিলেন যে বৈঠক হোক এবং আজকের বৈঠকে কিন্তু রাজ্যের যেসব উপাচার্য আছে, রাজ্যের নামের তালিকায় থাকা যেসব উপাচার্য নিয়োগ হয়েছেন স্থায়ী পদে, তারা বাদ দিয়েও আচার্য যাদেরকে উপাচার্য পদে বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত, যারা কার্যকালের মেয়াদ শেষ হয়েছে, তাদেরকেও বৈঠকে ডাকা হয়েছে। অবশ্যই বোঝাই যাচ্ছে যে এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ। শুভঙ্কর, আপাতত ধন্যবাদ তোমায়।